আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এসিএল নিয়ে। হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এসিআই না এসিএল। হ্যাঁ, তাই তো বললাম সেন্টার কোম্পানি তো এসিএল নিয়ে কারো কোনো ধারণা আছে? Anyone? নাই? কেন? কোনো কিছু অ্যাক্সেস করার জন্য যে নির্দেশনাগুলো ওইগুলোর একটা লিস্ট সমূহ। কাছাকাছি গেছে না, এরকম সমস্যা। আচ্ছা, এসিএল হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা আমাদের হচ্ছে সিসকো ডিভাইসে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এর আগে সিকিউরিটির একটা ইয়া করছিলাম না, সেটা হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি করতেছে? আমার হচ্ছে সিকিউরিটি দিচ্ছে না, যখন ইনকামিং আউটগোয়িং ট্রাফিককে নিয়ন্ত্রণ করতেছে। সো আমার হচ্ছে এসিএল যেটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটাও আপনার হচ্ছে ফায়ারওয়ালের মতোই কাজ করতেছে। এটা হচ্ছে একটা সিকিউরিটি মেথড, একটা সিকিউরিটি প্রসেস, ঠিক আছে? এসিএল কি করে? এসিএল হচ্ছে আপনার প্যাকেট ফিল্টার করে। প্যাকেট ফিল্টার করে কোথায়? আপনার হচ্ছে ওএসআই লেয়ার যেটাতে আছে, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন যে আমাদের সাথে লেয়ার আছে, হ্যাঁ, এই লেয়ারে বেসিক্যালি হচ্ছে আপনার এসিএল কাজ করে। ওকে, এটাতে আপনার হচ্ছে ওএসআই লেয়ারে কি করে? ওএসআই লেয়ার 7টা লেয়ারের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ডাটা বা প্যাকেট একটা থেকে একটা আপনার অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন থেকে সেশন, তারপর ট্রান্সপোর্ট, তারপর নেটওয়ার্ক, তারপর ডাটা নেই, তারপর ফিজিক্যাল, এভাবে তো ডাটাগুলো যায় নাকি? না অন্য কোনো কিছু মেথড আছে? আচ্ছা, এইভাবে যদি ডাটাগুলো যায়, ডাটা যাচ্ছে না, এইভাবে হচ্ছে প্যাকেটগুলো যাচ্ছে। সো আমার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটা কাজ করতেছে এসিএল যেটা, সেটা হচ্ছে এই প্যাকেটগুলো আপনার হচ্ছে ফিল্টারিং করতেছে। এই প্যাকেটগুলো কীভাবে যাবে বা কী অবস্থা, এটা হচ্ছে ফিল্টারিং করে এটা হচ্ছে পাঠাচ্ছে। ফারুক ভাই চলে এসে না? মান ভাই আছে না? এসিএল হচ্ছে দুই প্রকার। আপনারা খাতা নিয়ে আসলে খাতা লিখেন। প্রথমে লেখেন হচ্ছে এসিএল। এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ACL used for প্যাকেট ইনকামিং আউটগোয়িং ট্রাফিকটাকে কি করতেছে? ইনকামিং আউটগোয়িং প্যাকেটকে ফিল্টারিং করে আমাদের হচ্ছে ডেস্টিনেশনে পাঠাচ্ছে। ACL বেসিক্যালি ইউজ করা হয় প্যাকেট ফিল্টারিং এর জন্য। ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করা হয় প্যাকেট ফিল্টারিং করার জন্য। একটা ইনবাউন্ড ACL আর একটা হচ্ছে আউটবাউন্ড ACL। ইনবাউন্ড এসিএল আর একটা হচ্ছে আউটবাউন্ড এসিএল। আচ্ছা, ইনবাউন্ড আউটবাউন্ড লিখছেন? তারপর হচ্ছে কেন ব্যবহার করা হয় এটা? প্যাকেট ফিল্টারিং করার জন্য। এসিএল মূলত দুই প্রকার, একটা ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। আবার হচ্ছে আবার এসিএল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সিসকো ডিভাইসের ক্ষেত্রে ইউজ করা হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডার্ড এসিএল। স্ট্যান্ডার্ড আর হচ্ছে এক্সটেন্ডেড। আর হচ্ছে এক্সটেন্ডেড। আচ্ছা, এসিএল আপনার হচ্ছে কাজ করতেছে, আপনার এসিএল লকডাউন সাদা মাছ এখন না
আছে বাংলাদেশ মানে আছে প্রথমত এসএল দুই ধরনের, একটা ইনবাউন্ড একটা আউটবাউন্ড। তারপরে হচ্ছে আবার এসএল হচ্ছে দুই ধরনের, এটা আপনার হচ্ছে সিসকো ডিভাইসের ক্ষেত্রে বা সিসকো রাউটারে ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে এক্সটেন্ডেড। আচ্ছা এসিএল তাহলে কি করতেছে? এসিএল হচ্ছে একটা এসিএল হচ্ছে একটা কি করতেছেন আপনারা? এসিএল হচ্ছে সিকিউরিটি প্ল্যাটফর্মের মতো কাজ করতেছে। আপনাদের খাতা একজনে নেওয়া থাকে আজকে আপনি কোনো দিনে খাতা নেন, আমি দেখি না আপনার খাতা এসিএল হচ্ছে আপনার সিকিউরিটি প্ল্যাটফর্ম বা সিকিউরিটি মেথড হিসেবে আপনার হচ্ছে সিসকো ডিভাইসে ইউজ করা হয়। এটা কিরকম সিকিউরিটি দিচ্ছে? ধরেন আপনি হচ্ছে আপনি কোনো একটা জায়গায় যাবেন, ধরেন যে আপনি বড় কোনো একটা হচ্ছে রেস্টুরেন্ট বা বড় কোনো একটা হোটেল বা কোথাও একটা যাবেন, যাওয়ার সময় জায়গায় সিকিউরিটি গার্ড কি করে? জিজ্ঞেস করে নেয় না প্রথমে? সো আপনি কোথায় যাবেন, কি অবস্থা, আপনার একটা আইডেন্টিটি চাই। হ্যাঁ, সো এই আইডেন্টিটিটা আপনার হচ্ছে এসিএল করে। আপনাদের হচ্ছে ধরেন আমি হচ্ছে আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আমি ইউরোপিয়ান আইডিতে আছি, আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আমি এই জায়গায় বলে দিছি যে আমার হচ্ছে একজন গেস্ট আসবে অমুক, যদি আসে তাহলে তুমি তাকে কী করবে, আমার সাথে দেখা করার জন্য ডিরেক্ট আমার এখানে পাঠাই দেবে। আমি সিকিউরিটি গার্ডকে বলে দিচ্ছি। এখন সিকিউরিটি গার্ড কী করতেছে, এসে আমি তো আপনার আইডেন্টিটি দিয়ে দিচ্ছি, এখন একটা আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় যাবেন। সিকিউরিটি গার্ড প্রথম অবস্থায় সিকিউরিটি গার্ড কী করবে? আপনাকে আটকায় দিল না, আপনাকে আপনার সাথে ঢুকতে দিচ্ছে। এসিএল যেটা করে আপনার হচ্ছে যখন কোনো একটা প্যাকেট আপনার হচ্ছে ডেস্টিনেশনের দিকে যায়, তখন ইনিশিয়াল অবস্থায় যেটা করে তাকে হচ্ছে থামায় দেয়, আটকায় দেয়। দেওয়ার পরে তাকে ইনসার্ট করে, তাকে আবার জিজ্ঞেস করে যে তুমি কি পারপাস আসছো বা কোথায় যাবে বা কী অবস্থা। যদি তাকে মনে হয় যে হচ্ছে এ আপনার ভেরিফাইড, যেমন হচ্ছে আমি যদি এখন আপনাকে ইনভাইট করি, আপনার ডিটেল যদি আমি হচ্ছে সিকিউরিটি গার্ডকে দিয়ে দিই, তো আপনি যখন সিকিউরিটি গার্ডের কাছে আসবেন, সিকিউরিটি গার্ড যখন আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন, আপনি আমার কাছে কথা বলবেন যে হ্যাঁ আমি হচ্ছে স্যারের সাথে দেখা করতে যাবো, স্যার হচ্ছে স্যারের সাথে আমার কাজ আছে বা যেটাই হবে দেখা করতে যাবো। তখন আপনাকে জিজ্ঞেস করবো আপনার নাম কি, কী অবস্থা, ভালো কে মন্দ। তো আপনি আপনার নাম বলে তখন তো সিকিউরিটি গার্ড জানে যে হ্যাঁ যে হচ্ছে অমুক নামে যদি কেউ আসে তাকে তাহলে তুমি কী করতে দিবে, আমার কাছে পাঠাই দিবা। দ্যাট মিনস কি তার কাছে সিকিউরিটি গার্ডের কাছে কিন্তু একটা হচ্ছে ইন ডিটেলস আছে। সো আপনি যখন বললেন তখন আপনাকে আমার কাছে পাঠিয়ে দিল। এসিএল আপনার হচ্ছে এভাবেই কাজ করে। এসিএল আপনার হচ্ছে সিকিউরিটি প্ল্যাটফর্মটা এভাবেই কাজ করে। ইনিশিয়াল অবস্থায় কি করে দিল, ডিনাই করে দিল, দেওয়ার পরে আপনাকে আবার রিসার্চ করলো, করে আপনাকে আবার ডেকে বললো কোথায় যাবেন, ভালো কি মন্দ। যদি ভেরিফাইড মনে হয় তাহলে আপনাকে আসতে দিবে, আর যদি ভেরিফাইড মনে হয় না হলে ওখান থেকে আপনাকে ডিনাই করে দিবে। তারপরে আপনার হচ্ছে কী করতেছে, আবার দেখা যাচ্ছে কি আপনি আসতেন, আসার পরে আপনাকে হচ্ছে ঢুকতেই দিল না। আপনি যত কিছুই বলেন, যত কিছুই করেন, আপনাকে ঢুকতেই দিল না, কোনো কিছুই শুনলো না, আপনি হচ্ছে চলে যান। আবার একটা কি আছে যে না আপনি আসছেন, আপনাকে হচ্ছে ওনারা বসতে বলছে, বসার পরে আপনি কার কাছে যাবেন, অমুকের কাছে যাবো, এটা বা ওইটাই কারোর জন্য আসছে, ঠিক আছে আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসি, নিয়ে এসে যদি আমার কাছে মানে জেনুইন মনে হয় বা অথেন্টিক মনে হয়, তখন আপনাকে কি করতেছে, সে অ্যাক্সেস দিচ্ছে। সো এসিএল এর আমরা যখন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আমরা যখন ওয়েবসাইট লেয়ারে প্যাকেটগুলো যখন পাঠাই, তখন আমাদের এসিএল হচ্ছে ফুললি এই প্রসেসে কাজ করে, প্যাকেট ফিল্টার করে করে পাঠায়। আপনার প্রত্যেকটা প্যাকেট যেমন অ্যাপ্লিকেশন থেকে আপনার প্রেজেন্টেশনে যখন যাচ্ছে তখন এরকম ফিল্টার হচ্ছে। সো এইভাবে আমাদের যে 7টা লেয়ার আছে, তো এই প্রসেসটা ফলো করে আমাদের হচ্ছে এসিএল কী করে কাজ করে। বাট এসিএল মেইনলি যেটা করতেছে সেটা হচ্ছে সিকিউরিটিটা ইনশিওর করতেছে আমার হচ্ছে সিসকো ডিভাইসের ক্ষেত্রে, ঠিক আছে। এসিএল নিয়ে কোশ্চেন করা হলে এই টাইপেরই কোশ্চেন হয় যে আপনার এসিএল কী ধরনের সিকিউরিটি দেয়, প্যাকেট ফিল্টারিং সিকিউরিটি দেয় বা প্যাকেট ফিল্টার করে, এটা কোথায় ইউজ করা হয়, সিসকো রাউটারে ইউজ করা হয়। এসিএল এর টাইপ কত প্রকার? এসিএল এর টাইপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। হাউ টু ওয়ার্ক এসিএল এটা বলছি, ইন্টিসিটি নাই। আচ্ছা এখানে দেখেন, এখানে আমাদের হচ্ছে কিছু পোর্ট নাম্বার আছে। পোর্ট নাম্বার ওয়েল নন কমন পোর্ট 0 থেকে কত
1023 এটা হচ্ছে আমাদের ACL এর পোর্ট নাম্বার। যখন আমরা যে কোনো ধরনের হচ্ছে প্রোটোকল বা কোনো কিছু যখন আমাদের ডিভাইসে অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের হচ্ছে একটা পোর্ট নাম্বার লাগে, একটা পোর্ট নাম্বার আপনার দেওয়া হয় সাধারণত, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ডিভাইস আপনার কমিউনিকেশন করে হচ্ছে পোর্টের মাধ্যমে। ওকে, সো এই জায়গাটাতে আমাদের কি দেওয়া আছে? এই জায়গাটাতে আমাদের হচ্ছে কিছু কমন পোর্ট দেওয়া আছে। একটা কত দেওয়া আছে? 0 থেকে 1023, এটা হচ্ছে কমন পোর্ট। আরেকটা কত আছে দেখেন তো, রেস্ট্রিক্টেড পোর্ট, যেটা 1024 থেকে 49,151। তারপরে কি আছে? প্রাইভেট ডাইনামিক পোর্ট, এটা হচ্ছে কত? 49,152 থেকে 65,535। এখন আপনাকে এই পোর্টগুলো তাহলে কিসের জন্য ইউজ করা হচ্ছে? এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল, মানে এটা কমন পোর্ট, আপনার হচ্ছে ডিফল্ট পোর্ট যেটা আমরা যে বলি। যেমন 80 কিসের পোর্ট বলেন তো? হ্যাঁ, কিসের? মুখে কথা ভাত খাবে না? হ্যাঁ, তুলে বলতে হবে, আমার কানে কম শুনি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটা 0 থেকে আপনার 1023 যেটা, সেটা হচ্ছে আমাদের কমন পোর্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পোর্ট। এখন আপনি ACL যখন আপনার সিস্টেমে কনফিগার করতেছেন, ACL বেসিক্যালি কনফিগার করা হচ্ছে কিসের জন্য? সিকিউরিটি পারপাস, তাই তো? এখন ACL যখন আপনি সিকিউরিটি পারপাস কনফিগার করতেছেন আপনার সিস্টেমে, করার সময় আপনি কি করছেন? আপনার হচ্ছে এই যে কমন পোর্ট যেটা আছে এখানে 0 থেকে 1023, সেখান থেকে আপনি একটা পোর্ট কি করছেন? ইউজ করছেন। ফাইন। এখন একজন হ্যাকার যখন কোনো কিছু হ্যাক করতে চায়, বা একজন হ্যাকার যখন আপনার হচ্ছে সিস্টেমে ঢুকতে চায়, তখন প্রথমে সে কি করে? প্রথমে সে সবসময় ট্রাই করে হচ্ছে ডিফল্ট কনফিগারেশন কি আছে, বা বাই ডিফল্ট কি আছে, কি লুফোস আছে, সেটার উপর ডিপেন্ড করে সে প্রথমে হ্যাক করে বা হ্যাক করার চেষ্টা করে। এখন ওয়েল নন পোর্ট, এটা হচ্ছে অল ওভার, মানে এটা মানে ACL এর জন্য কমন পোর্ট, এটা পৃথিবীর সবাই জানে, 0 থেকে 1023। এখন এর মধ্যে থেকে আপনি কি করছেন? 0 থেকে 1023 এর অর্ডার হচ্ছে 1022 ধরেন আপনার সিস্টেমে আপনি দিয়ে কনফিগার করছেন। এটা কি কমন পোর্টের মধ্যে পড়ছে না? কমন পোর্টের মধ্যে পড়ছে। দিয়ে তো আপনি কমন পোর্টের মধ্যে দিয়ে আপনি কনফিগার করে রেডি, হ্যাঁ আমি আমার সিকিউরিটি সেই লেভেলের, হাই লেভেলের ইনশিওর করছি, কিন্তু আসলে কি এটা সিকিউরিটি ইনশিওর হয়েছে? যখন আপনার হচ্ছে সে কি করবে? একজন হ্যাকার যখন স্ক্যান চালাবে বা হচ্ছে অ্যানম্যাপ করবে, তখন আপনার হচ্ছে এই কমন পোর্টের ভিতরে কি কি আছে সবগুলো সে দেখতে হবে। এবং দেখতেছে যে 1022, সে তো জানেই যে আমার 0 থেকে 1023, এর মধ্যে থেকে যদি আমি হচ্ছে কি করতে পারি? এর মধ্যে থেকে যদি আমি কোনো কিছু একটা স্ক্যান চালাই, বা এর মধ্যে থেকে যদি আমার কোনো পোর্ট একটা হচ্ছে সিস্টেমে ডিপ্লয় করা থাকে, তাহলে সে অটোমেটিক্যালি ঢুকতে পারবে। এখন আপনি 1022 দিয়ে কনফিগার করে রাখছেন, তার মানে কি? আপনি তো সিস্টেম ওপেন করে রাখছেন যে হ্যাঁ ওয়েলকাম, তুমি আসো। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা তো এরকম। এখন এই জন্য আমরা কি করি? আমাদের যখন আমরা সিকিউরিটি মেথড বা সিকিউরিটি যখন আমরা হচ্ছে ইনশিওর করি, তখন আমাদের এই যে কমন পোর্টগুলো যেগুলো আছে, এগুলো আমরা হচ্ছে সাধারণত বাই ডিফল্ট আমরা এগুলো কমন পোর্টগুলো ইউজ করি না। এগুলোকে কি করি? আমরা হচ্ছে কাস্টমাইজ করি, প্রাইভেট করি, করে আমরা হচ্ছে আমাদের মতো করে পোর্ট নাম্বার দিয়ে কনফিগার করি। এখন ধরেন 1023 জায়গায় আপনি কি করছেন? ধরেন 2025 আপনি হচ্ছে একটা পোর্ট নাম্বার দিচ্ছেন। সে যখন স্ক্যান করবে বা সে যখন মানে একজন হ্যাকার যখন আপনার হচ্ছে হ্যাক করার চেষ্টা করবে, তখন এই যে তার কমন পোর্টের যে রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে কি আপনার পোর্ট নাম্বার পড়ছে? তার জন্য কি বের করা মানে ডিফিকাল্ট হয়ে যাবে না? সো এই জন্য আমরা হচ্ছে এই আমাদের যে পোর্টগুলো আছে বা কমন পোর্টগুলো যেগুলো আছে, এগুলো সবসময় আমরা হচ্ছে মানে করার চেষ্টা করবো, অ্যাভয়েড করার চেষ্টা করবো যখন আমরা কনফিগার করবো। বাট আমাদের যেটা এই জিনিসটা এখান থেকে যেটা জানা দরকার, সেটা হচ্ছে পোর্ট নাম্বার। ডিফল্ট পোর্টটাও হচ্ছে মানে কি বলে, হ্যাঁ কত লাগে বা কী অবস্থা, এটা ডিফল্ট পোর্ট কত, এটা কমিউনিকেশন করতেছে কীভাবে, এটা লাগে। এখন কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে ডিফল্ট পোর্ট দিয়ে কনফিগার করা হয়। যেমন ধরেন যে আপনি নিজের ল্যানে, যেটা আপনার ইন্টারনেটে দেওয়া নাই, যদি আপনার নিজের নেটওয়ার্ক হয়, নিজের ল্যানে যদি হয়, তাহলে তো আপনার হচ্ছে সহজে হ্যাক করতে পারবেন। ওটা তো আপনার প্রাইভেট নেটওয়ার্ক। আপনার পাবলিকলি যখন গ্লোবালি যখন কেউ এক্সেস করতে পারবে কোনো কিছু একটা এক্সেস করতে, তারপর ধরেন একটা পাবলিক আপনার নেটওয়ার্ক বা পাবলিক আইপি আছে যেটা গ্লোবালি, যেটা সারা বিশ্ব থেকে রিচেবল। সো এই জিনিসটাতে যখন আপনি কাজ করতে যাবেন, অবশ্যই সেই জায়গাতে আপনি ডিফল্ট কোনো কিছু রাখবেন না। সেই জায়গাটা আপনার মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করে আপনি ওই জায়গাটাতে আপনি পোর্ট নাম্বার থেকে শুরু করে কনফিগারেশন শুরু করে সব কিছু ইউজ করবেন। বা দেখা যাচ্ছে আপনি কী করছেন, আপনার নিজস্ব একটা রাউটার আছে সিসকো, যেটা আপনার ল্যানের মধ্যে, ওইটাতে আপনি কী করতেছেন? ACL কনফিগার করতেছেন। ওই জায়গাটাতে আপনি কমন করবেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি নিজের নেটওয়ার্ক। ওই জায়গাটাতে হচ্ছে বাইরে থেকে এসে সহজে কেউ ঢুকতে পারবেন। ওই জায়গাটাতে কেউ যদি আসতে চায়, তাহলে আপনার পুরো সিস্টেম যেটা ডিপ্লয় করা আছে ওইটা ভেঙে তারপর আপনাকে আসতে হবে, বুঝছেন? সো এইটা হচ্ছে কমন পোর্টের ব্যাপার স্যাপার। কোন জায়গাগুলোতে আমরা কমন পোর্ট ইউজ করবো, কোন জায়গাগুলোতে কমন পোর্ট ইউজ করবো না, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন বা কোনো আছে কিনা, বুঝছেন?
পোর্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এতগুলা কথা বললাম। আচ্ছা, নিচে কিছু পোর্ট নাম্বার দেওয়া আছে, জানেন লাগ টেলনেট, এসএমটিপি, এইচটিটিপি। ডিএনএস এর পোর্ট কত বলেন? শেষ। জীবনের সবচেয়ে বড় ভুলটা করলাম নাকি জিজ্ঞেস করে? চেহারা দেখে তো আপনাদের তাই মনে হচ্ছে স্যার জীবনের সবচেয়ে বড় ভুলটা করলেন এটা জিজ্ঞেস করে। খাতা উল্টান, এ উল্টান, সে উল্টান। এসএসএইচ এর পোর্ট কত বলেন? এসএসএইচ আপনাদের দ্বারাই সিকিউর। হ্যাঁ, সব দিতে পারলে স্যার সিকিউরিটি দেখা সম্ভব। টেলনেট 23 বিজেপি, বিজেপি, ওএসপিএফ, ওএসপিএফ, থাক। এই কষ্টটা আপনারা করতেছেন, আমি মনে হয় জিজ্ঞেস করে ভুল করতেছি না আপনাদের। স্যার আপনি জিজ্ঞেস কেন করতেছেন? জিজ্ঞেস করতে আপনি নিজেই পাস করতেছেন। আপনি আপনাদের কয়েকদিন পর ক্লাস শেষ, এখন যদি এগুলো নিয়ে এত কনফিউশন থাকে তাহলে মুশকিল। এসএনএমপি কত বলেন? এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এসএনটিপি না, এসএনএমপি। ওসে এতক্ষণ ধরে গুগল মুগল করে এই চেক করে চ্যাট জিপিটি ইউজ করে লাভ কি? ক্লায়েন্ট জিজ্ঞেস করার সাথে সাথে টাইপ এই পড়াশোনাতে হবে না, পড়াশোনার গতি আরো বাড়াতে হবে, না হলে চাকরি বাকরি পাবেন না, বলে দিলাম কিন্তু। আর এই পোর্ট নাম্বার গুলা হচ্ছে মাসবি খুব ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, পাগল নাকি ইন্টারভিউ বলে জিজ্ঞেস করবে না? ইন্টারভিউ না, আপনার কাজ করতে গেলেও লাগবে। আগে ইন্টারভিউ পাস করেন, তারপরে কাজের কথা চিন্তা করে। কাজ তো ইজি স্যার, ঠিকই কাজ পাওয়া যাবে, যে কোনো কাজ করা ইজি। আপনার ডিএনএস এর পোর্টে বলতে পারতেছেন না চাকরি দিবে কে আপনাদের? আমার অর্গানাইজেশন হলে তো আমি আগেই দিব। ডিএনএস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাই আপনার বলতে পারলাম না। আচ্ছা, দেখেন স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। একটু আগে বলছি স্ট্যান্ডার্ড এসিএল আর এক্সটেন্ডেড এসিএল এর কিছু পোর্ট নাম্বার রেঞ্জ আছে। দেখে নেন, একটা হচ্ছে 1 to 99 99 থেকে 1300 থেকে 1999, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেডের ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 199, তারপরে হচ্ছে 2000 থেকে 2699, এটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। লিখছেন?
হয়েছে? জি স্যার। আচ্ছা এখানে একটা সিনারিও দেখা আছে, দেখেন স্ট্যান্ডার্ড এসিএল এর। দুইটা পিসি আছে হোস্ট, তারপরে পিসি যেটা কানেক্টেড কিসের সাথে? সুইচের সাথে। তারপরে হচ্ছে আমার রাউটার থেকে দুইটা ইন্টারফেস বের হয়েছে। একটা ইন্টারফেসে হচ্ছে আমার সুইচ কানেক্টেড, আরেকটা ইন্টারফেসে আরেকটা সুইচ কানেক্টেড। একটা সুইচ কানেক্টেড আমার হচ্ছে হোস্ট, দ্যাট মিনস হচ্ছে আমার ইউজার কানেক্টেড, হোস্ট মানে হচ্ছে ইউজার। আরেকটা সুইচ কানেক্টেড যেটা সেটা হচ্ছে আমার সার্ভার কানেক্টেড। এখন আমার পিসি এ যেটা ক্লায়েন্ট পিসি যেটা পিসি এ, সে কী করতে চাচ্ছে আপনার হচ্ছে সার্ভার পর্যন্ত অ্যাক্সেস করতে চাচ্ছে। এখন সার্ভার পর্যন্ত যদি সে অ্যাক্সেস করতে চায় তাহলে আমাকে কি করতে হবে? সে আপনার হচ্ছে সুইচ থেকে পিসি থেকে সুইচে আসতেছে, সুইচ থেকে আপনার রাউটার পার হয়ে দেন হচ্ছে সুইচ দিয়ে আপনার হচ্ছে সার্ভার পর্যন্ত যাচ্ছে। তার মাঝখানে আসে হচ্ছে আমার রাউটার পার হয়ে তাকে যেতে হচ্ছে। এখন তাকে যদি আমি অ্যাক্সেস দেই বা অ্যাক্সেস দিতে চাই, সো সেক্ষেত্রে আমার হচ্ছে কি করতে হবে? এসিএলে তাকে আমার হচ্ছে পারমিশন দিয়ে দিতে হবে। আদারওয়াইজ সে কী করতে পারবে না, ইউজার সাইট থেকে সে আমার সার্ভার পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে না। এখানে যে কনফিগারেশন দেওয়া আছে এটা তাহলে একটু করে ফেলেন, কমান্ডগুলো হয়ে যাক। একটা রাউটার নেন, একটা পিসি নেন, সার্ভার টার্ভার না লাগবে না। দুটা সুইচ নেওয়ার দরকার নাই, একটা রাউটার নেন, একটা সুইচ নেন, ওই একটা সাইট কনফিগার করেন তাহলেই হবে। জাস্ট এসিএল এর পারমিশনটা দিয়ে দেন। অ্যাক্সেস দিচ্ছি কোথায়? সার্ভারের দিকে। এটা হয়নি, সবাই এখন মনিটরের সামনে যেমন তাকায় আছেন, মনে হচ্ছে এখন করতেছে। এখন এদিকে দেখেন, এদিকে দেখেন, এখন এইটা দেখেন, এইটা হচ্ছে কি করতেছে? ওটা যেটা ছিল ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে একটার ক্ষেত্রে। এটা হচ্ছে এক্সটেন্ডেড, এটা রেঞ্জ হচ্ছে বেশি। এটাতে কি আছে দেখেন, প্রথমে পারমিট ট্রাফিক ফ্রম পিসি এ টু সার্ভার। আমার ট্রাফিকগুলো কি করতে হবে? পারমিশন দিতে হবে এ থেকে কোথায়? সার্ভারের দিকে। বাট আপনার হচ্ছে কি নোট টু সার্ভার টু, দ্যাট মিনস হচ্ছে আমার পিসি এ থেকে জাস্ট আমার হচ্ছে কোন সার্ভার পর্যন্ত অ্যাক্সেস পাবে? আমার হচ্ছে সার্ভার 1 পর্যন্ত অ্যাক্সেস পাবে, সার্ভার 2 পর্যন্ত অ্যাক্সেস পাবে না। সার্ভার 2 আইপি কত? 192.168.1.3 সার্ভার 2, 1.2 হচ্ছে সার্ভার 1। ওকে, তারপরে কি আছে দেখেন, ডু নট পারমিট ট্রাফিক ফ্রম পিসি বি টু সার্ভার 1 অ্যান্ড অনলি অ্যালাউ এইচটিটিপি ট্রাফিক ফ্রম পিসি বি টু সার্ভার 2। বুঝছেন নাকি বুঝতেছেন না? এটাই হচ্ছে লজিক্যাল কোশ্চেন, এই টাইপেরই আপনার কোয়েরি আসে। আচ্ছা, প্রথমে যেটা আছে এইটা করেন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে পারমিট দিবেন ট্রাফিক পিসি এ থেকে সার্ভার কোথায়? সার্ভার 2 এর দিকে। দেখেন ওখানে দিয়ে দেওয়া আছে এক্সেস লিস্ট কত। এর আগে যেটা আমরা করছিলাম এটা 1, মানে একটা পিসির জন্য, একের অধিক যদি হয়। আচ্ছা এখানে দেখেন, এখানে কত করছিলাম? 1 থেকে কত? এই জন্যই বলছি আমার এই রেঞ্জটা লাগে। 1 থেকে কত? 99। এটা হচ্ছে কিসের জন্য? স্ট্যান্ডার্ড এসিএল। আর 100 থেকে কত? 199 থেকে হচ্ছে এটা হচ্ছে এক্সটেন্ডেড। আচ্ছা, এখন এখানে যেটা করছি কত? এক্সেস লিস্ট 1 বসাইছি, দ্যাট মিনস এটা কি তাইলে বলেন তো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনারা কনফিগার করছেন। এখন এই জায়গাটাতে কত আছে? 100 কিসের রেঞ্জ?
এক্সটেন্ডেড, এই জন্য আপনার হচ্ছে এই যে পোর্ট নাম্বার, এই নাম্বারগুলো জানা উচিত। এখন আপনাকে বললো এরকম যে আপনার এটা থেকে এটা অ্যাক্সেস করতে হবে বা এটা থেকে এটা অ্যাক্সেস, তখন আপনাকে বুঝতে হবে যে এটা কি স্ট্যান্ডার্ড নাকি এক্সটেন্ডেড। যদি স্ট্যান্ডার্ড হয় আমার পারমিট 1 দিতে হবে, আর যদি এক্সটেন্ডেড হয় তাহলে আমার কী দিতে হবে, 100 দিয়ে শুরু করতে হবে। বুঝছেন? এটা করেন। সার্ভার মারবার নেওয়া লাগবে না, রাউটারে করেন। হয়েছে এটা? করেন করেন। এখন ইন্টারফেস কি ওটা চেক করেন। সেদিন চেক করা দেখাইনি আমি। কোনটা বোঝেননি? মানে আমি তো বুঝতে যেটা কথা বলতে পারবো, কিন্তু এটা তো ইনএবল দেওয়ার পর কনফিগার দেওয়ার কিছু আসবে না, ইন্টারভিউ ওটা ওইরকম আসছে।
চেঞ্জ করছেন আপনি? না স্যার এটা ভিতরে আছে জি স্যার, আপনার কোনটা নিয়েছেন? না, না, এটা না। না, না, 28,11 এক্সটেন্ডেড হয়েছে সবার? এটা করছেন না? এটা পরেরটা করেন, এক্সটেন্ডেড নাম এক্সটেন্ডেড, এটা করেন। যদি ওইটাতে না হয় ইন্টারফেস দুইটা ফিল আপ হয়ে গেলে আরেকটা রাউটার নেন, 2811 সিরিজের আরেকটা নেন। কমান্ডের প্র্যাকটিস। আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। হ্যাঁ, ওয়্যারলেস কি একটু ভালো করে পড়েন। wireless LAN and wireless the last link is wireless to keep a network connection moving on building or system building or campus. The backbone network network usually uses cable. The backbone বন্ধ করতে কানেক্ট করতে পারো না আর এটা नाम की अरे कौन करो नाम की तुम कौन करो ठीक আমরা সব পাই না কিন্তু নিও করতে পারবে তারপর তো আসেন এটা আমাদের তো দেখাতে ভাষা চুপলে দিতে হয় এটা wireless is MD কেন দেখে MD কেন দেখে MD কেন দেখে
না আমার তো দেয় মাইক্রোফোন আমি তো বলবো আচ্ছা ওয়্যারলেস নেটওয়ার্ক, আচ্ছা ওয়্যারলেস নেটওয়ার্ক কোনটা? আমরা যেটা ওয়াইফাই ইউজ করতেছি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইরকমই কিছুটা, বাট হচ্ছে আরও বড় পরিসরে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করা হয়। এটা কোথায় ইউজ করা হচ্ছে? এটা আপনার কিছুটা রেডিও ওয়েভ, হ্যাঁ এই জায়গাগুলো রেডিও ওয়েভ বা আপনার টাওয়ার দিয়ে আপনার হচ্ছে ইউজ করা হয়। যেটা কীরকম আপনার হচ্ছে যে দুর্গম যে এলাকাগুলো, সাপোজ হচ্ছে পাহাড়ি অঞ্চল, এই জায়গাগুলোতে আপনার কি হচ্ছে, এই জায়গাগুলোতে কেবল টেনে নিয়ে যেয়ে আপনার হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে যায়, কিন্তু কানেক্টিভিটি দেওয়া সো টাফ বা দেওয়া সম্ভব না পাহাড়ি অঞ্চল যেগুলো। তারপর হচ্ছে যেগুলোতে আপনার হচ্ছে যে নদী টদী বেশি, এই জায়গাগুলোতে। পাহাড়ি ওইদিকে কেউ আসেন আপনারা? বান্দরবন খাগড়াছড়ির ওইদিকে কেউ আসেন? হ্যাঁ উত্তরবঙ্গ, বান্দরবন না, আমার বাড়ি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ ওটা হচ্ছে দক্ষিণবঙ্গ না, চিটংয়ের ওইদিকে পাহাড়টা ওইদিকে বিষয়টা কি বঙ্গ বলে জানি না। আচ্ছা, তো এই টাইপের যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে আপনার কি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে। আচ্ছা ওয়্যারলেস নেটওয়ার্ক যেটা ইউজ করা হচ্ছে, এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যখন দেখেন ওয়্যারলেস LAN হচ্ছে WAN ইজ এ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্যাট ইউজেস রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ দিয়ে এটা ইউজ করা হচ্ছে, লাইক দ্যাট টাওয়ার যেটা, এটা করে এটা ইউজ মানে হচ্ছে টাওয়ার দিয়ে আপনার হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে। এটা বেসিক্যালি কোথায় ইউজ করা হচ্ছে, যেমন বিল্ডিং এরিয়া, যেটাতে বিল্ডিং টিল্ডিং অনেক বেশি। সাপোজ ধরেন যে আপনার হচ্ছে কি বলে একটা জায়গা থেকে একটা লোকেশনে নিয়ে যাবে, বাট ওই জায়গাটাতে কেবল টানানোর কোনো অপশন নাই, বাট ওই জায়গাগুলোতে কি করতেছে, এই আপনার হচ্ছে টাওয়ার দিয়ে রেডিও ওয়্যার দিয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে। বাট এখানে মেইন যে ব্যাপারটা আপনার হচ্ছে এই যে টাওয়ারগুলা, এই টাওয়ারগুলার হচ্ছে ব্যাকবোন যেটা, এইটা পর্যন্ত আবার কেবল টানা হচ্ছে। ব্যাপারটা কীরকম ধরেন হচ্ছে এখানে একটা টাওয়ার আছে, এটা হচ্ছে আপনার নিচে কি, এটা হচ্ছে আপনার টাওয়ারের মাথায় কিরকম জানি থাকে না একটা, নিজে ভুলে গেলাম, ঢাকনার মতো থাকে না, কি হয়েছে আমি নিজেও জানি না, আপনার নিজ দায়িত্ব বুঝে নিয়ে। সুইচ, আচ্ছা টাওয়ারের এই জায়গাটাতে আপনার হচ্ছে বেসমেন্ট যেটা, এই জায়গাটাতে আপনার হচ্ছে হয় সুইচ থাকে, নাহলে রাউটার থাকে, মানে যে কোনো কিছু থাকতে পারে। সো আপনার হচ্ছে আইএসপি এরা করে কি, আপনার হচ্ছে এরা কেবল টেনে আপনার হচ্ছে এই যে এই টাওয়ার পর্যন্ত, এই সুইচ পর্যন্ত তারা হচ্ছে আপনার কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? কানেক্ট করে দেওয়ার পরে আপনার এই সুইচ থেকে আপনার কি যাচ্ছে, পুরো টাওয়ারে কানেকশন যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে পুরো টাওয়ারটাকে এখন নেটওয়ার্কের আওতায় আছে। এখন কি করতেছে, আমার এখান থেকে তাহলে কিভাবে আমরা সার্ভিস দিচ্ছি, ওয়্যারলেস নেটওয়ার্ক কীভাবে কাজ করতেছে, এই আশেপাশে মনে করেন যে হচ্ছে 2-4-5-10টা মনে করেন যে গ্রাম আছে বা এলাকা আছে, বেসিক্যালি গ্রামই বলা যায় আর কি, ছোটো পরিসরে, খুব পরিবর্তন না। 2-4-5-10টা আমার হচ্ছে কি আছে, আমার গ্রাম আছে। সো এই গ্রামগুলোতে কি করতেছে, আমার হচ্ছে এই যে টাওয়ার, এই টাওয়ার থেকে আপনার হচ্ছে ওয়্যারলেস সার্ভিস দেওয়া হচ্ছে। সাপোজ ধরেন এই জায়গাটাতে কি আছে, আমার হচ্ছে অনেক বড় একটা পাহাড় আছে, ঠিক আছে? সো পাহাড়ের ব্যাকগ্রাউন্ড পারলাম না, এই জায়গাটাতে মনে করেন খুব বড় একটা হচ্ছে পাহাড় আছে, এই জায়গাটাতে ধরেন একটা পাহাড় আছে, হ্যাঁ আপনার হচ্ছে পাহাড়ের পাশে গ্রাম আছে। এখন এই জায়গাটাতে আপনার কি, এই দিক দিয়ে আপনার কেবল টেনে নিয়ে যাওয়া সম্ভব না, কেবল নিয়ে গেলে হয় এই দিকে নিয়ে যেতে হবে, এই দিকে নিয়ে যেতে হবে, পাহাড়ের উপর যেভাবে নিয়ে যাওয়া সম্ভব না, সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আবার যদি মনে করেন যে 2-10-20 কিলোমিটার দিয়ে ঘুরে দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে নিয়ে যাবে, কিন্তু ওইভাবে সম্ভব না, ওইভাবে দেওয়াও যাবে না। তো আপনার হচ্ছে কস্ট, আবার হচ্ছে অপটিক্যাল ফাইবার তো একটা রেঞ্জ আছে না, যে এত মিটার বা এত মিটার পরে হলে আপনার হচ্ছে কানেক্টিভিটি পাবে না। যেমন ক্যাট 6 এর ক্ষেত্রে কত আপনার হচ্ছে
100 মিটার মনে হয় সামথিং লাইক দ্যাট, এরকম। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আর কিছু বেশি, 150 মিটারের মতো। সো এর বেশি যদি হয় তাহলে হবে না। এখন আপনারা মনে করেন যে এর বেশি মানে আরও বেশি যদি আপনি ওই জায়গাটাতে লাইন নিয়ে যেতে চান তাহলে আপনি কেবল লাগতেছে। সো তখন আপনার কী করবে না, কেবল কষ্ট করে টানছেন কিন্তু পারফর্ম করবে না। সো এই জায়গাগুলোতে আমরা কী করতেছি, এই হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক দিয়ে আমরা হচ্ছে কানেক্টিভিটি দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে স্ট্যান্ডার্ড ডেটা, এটা হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয়, IEEE 802.11। এটা একটু নোট করে রাখেন, এটা হচ্ছে ইন্টারভিউতে কোশ্চেন করে, এটা আপনার পরীক্ষাতেও আসে। ওয়্যারলেস নেটওয়ার্কের যেটা কোড বা হচ্ছে প্রেজেন্ট করা হয় যেটা IEEE 802.11, এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের IEEE 802। স্যার এটা এক্সামে আসছিল। ফুল ফর্ম ছিল। হ্যাঁ, IEEE এটা হচ্ছে একটা অর্গানাইজেশন না? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। গুড, এ ক্লাস। काफी मात्रा में दिले वेरी सर वायरलेस के क्षेत्र तो यूजर के साइन इन कर नेटवर्क বলতেছে আসছে। আচ্ছা, ওই ওয়্যারলেসের ক্ষেত্রে আপনার কী করা লাগতেছে, আমরা যখন এই রেডিও ওয়েভ বা আমরা যখন এই টাইপের কোনো কিছু মেথড বা টেকনোলজি যখন আমরা ইউজ করতেছি, তখন আমরা হচ্ছে ইউজারকে কীভাবে সার্ভিস দিব, তখন আমরা ইউজারকে দেখা যাচ্ছে কি কিছু কোড বা হচ্ছে আপনার কিছু একটা প্যাকেজ টাইপের করে আমরা হচ্ছে দিচ্ছি। কীরকম ধরেন যে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে একটা আমরা যখন ইন্টারনেট চালাই আমরা মান্থলি একটা ফি দিই না? আমরা যখন এই টাইপের জায়গাগুলোতে কানেক্টিভিটি দিচ্ছি তখন আমরা এরকম একটা প্যাকেজ সিস্টেম দিয়ে দিচ্ছি যে আপনি সাপোজ 1000 বা 2000 টাকা লাইন ডেট হচ্ছে ওই যে মোবাইলের কার্ড, মোবাইলের কার্ড পাওয়া যায় এখন, যেমন 20 টাকা মিনিট কাট পাওয়া যায় স্যার। মিনিট টাকার কার্ডও তো পাওয়া যায় এখন, দেখছেন তো নাকি দেখেননি? এই যে হচ্ছে কাজ এই টাইপের দিয়ে মানে ইউজ করা হয়। আবার দেখা যাচ্ছে কি আপনার কি বলে একটা কোড দিয়েও আপনার হচ্ছে করা হয়। এটা ডিপেন্ড করে যে অর্গানাইজেশন যেরকম করে আপনার হচ্ছে এটা নিয়ে কাজ করে বেসিক্যালি। হ্যাঁ, সো এইটা দিয়ে কি করা হয়, এইটা দিয়ে আপনার হচ্ছে সিকিউরিটিও যেরকম এনশিওর করা হচ্ছে, ইভেন হচ্ছে আপনার তাকে একটা অ্যামাউন্ট নেওয়া হচ্ছে, 500 হোক বা 1000 হোক অ্যামাউন্ট নেওয়া হচ্ছে, তাকে সেই পরিমাণে একটা কি করা হচ্ছে একটা ব্যান্ডউইথ দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি 500 বা 1000 টাকার এই পরিমাণ ব্যান্ডউইথ পাবে। আর যদি আমরা ইউজ করতেছি এইভাবে তোমার একটা কি হবে, আবার তোমার প্যাকেজ কিনে নিতে হবে, কারণ ওই জায়গাটাতে আমি কেবল দিতে পারতেছি না। সো আমাকে আমার নেটওয়ার্কের সাথে সাইন ইন করতে হলে তো তাকে হচ্ছে মানে কোনো না কোনোভাবে তো সাইন ইন করতে হবে। সো এই সাইন ইন করার জন্য তাকে আমরা একটা প্যাকেজ দিচ্ছি। ওই প্যাকেজ যখন সে রিসার্চ করতেছে, রিসার্চ করার পরে কি হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কে তাকে এক্সেস দিচ্ছি যে এটা আমাদের হচ্ছে কোড। এই কোড যখন তুমি তোমার সিস্টেমে দিয়ে দিবা তখন আমার টাওয়ারের সাথে বা আমার নেটওয়ার্কের সাথে তখন তোমার ডিভাইস কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন একটা ডিভাইসের লিমিটেশন দেওয়া হয় 2টা বা 3টা বা 4টা বা 5টা। সো সেভাবে এটা সে মানে কানেক্ট করে নিবে আর কি। এটা হচ্ছে টপোলজি, এপিটিভিগুলো দেখাইছে। এডি হক নেটওয়ার্ক তেমন কোনো কিছু না। The SAM, the wireless LAN using the SAM network protocol supporting the most of the SAM application. ওই সেম জিনিস। আচ্ছা, ওয়্যারলেসে কি কি ডিফারেন্ট জিনিসগুলো আছে এটা একটু পরে একটু হচ্ছে নোট করেন, তাই এটা লাগে আছে। Specialized physical and data link protocol.
ঠিক তো না। এটা ওয়ানের সাথে কি ধরনের ডিফারেন্সিয়েশন তৈরি করতেছে ওই জিনিসটা এটা, হ্যাঁ। আন্দোলনের মাধ্যমে তবে খাওয়া হচ্ছে 17-32 টাকা করেছে 32 নম্বর সামনে যদি এই বড় দেখতে বাইরে এই পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে তারা আছে নেক্সট কার্ড 1730 টাকা কমাবে না দেখো তুমি আজকে মিটিং হয়েছিল এখনো কোনো ই নেই তোমার কুমালু সর্বোচ্চ 100 টাকা কুমারুর কাম কি আরো 300 টাকা আর উপরে 8 লাখ আমি স্পেশাল এডুকেশন রিসার্চ করি ঈদের আগে পাইছো ঈদের আগে ছাড়া মিষ্টি নরমাল টাইমে এক্সামে আর কি মিস্টেক করে হ্যাঁ খেল করলো তো মার্চে পাইছে কাঁচাগোলা সিরিয়াস না কবে যাবা কোন খেল করলে যাবো তার আগে যদি কোনো কন্ট্রোল ওটা কোন যাবা নিয়ে আছে আমি করলেই যে আলাদা আমার এখন টাকা আছে আরে এমনি ওর সাথে দেখা আগে ঠিক আছে কেমন চলবে ক্লাসে আসার পড়াতে শুরু না নিয়ে যাও আচ্ছা কোন কারণে কি আমাদের আর 4টা ক্লাস বন্ধ রেখে সার্টিফিকেটটা নিয়ে নেওয়া যায় না তুমি আজকে আমরা ক্লাস করব না ফেস্টিভ্যাল প্রেজেন্টেশন দেব হ্যাঁ অসুস্থ আমার তো एग्जाम আছে আর 23 তারিখে एग्जाम কিসের एग्जाम 23 তারিখে হচ্ছে ডেমো ইভিটি আর যেহেতু তোমার एग्जाम আছে সেই আরে সারা দিন ব্যাপী एग्जाम পার্সোনাল ব্যাপার আমাদের বুঝি লাভ আছে আরে ওনাদের আইটি থেকে एग्जाम দিচ্ছি উচিত না আমার সম্মানার্থে সবাইকে ওই দিন ক্লাসটা না আমাকে লোকাল যাওয়া তিনটে কোর্স একসাথে করতেছি বাও পিছনে বুড়ি আমি কার সাথে বসে এই ইভিটি আরটিএল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তিনটা কার সাথে জয় মোল্লা এই সকালটাই মাঝখানে না এটাতে ফোকাস না আমার ওই দুইটাতে ফোকাস যেটা একই সাবজেক্ট নিয়ে দিবে বাদ অনলাইন ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি যখন সেকেন্ড সেমিস্টার ছিল তখন আমি তো প্রথম সেমিস্টারে কোর্স করছি 2021 সালের পরে হ্যাঁ ভর্তি হওয়ার আগে। তুমি তো পেছলাই ডিক্লেয়ার নাই দেখো তুই তো স্যার না তখন তো আমার যে অনলাইন কোর্সগুলো করে আমি নিজে এক্সপার্ট হতে পারি ওরকম মানে ইন্ডাস্ট্রিয়াল কোনো সার্টিফিকেট পাই না এখন তো মোটামুটি সার্টিফিকেট তাও সরকারি এনএসডিএস আইএস আইএসসি ওদের সার্টিফিকেট অনলাইন মার্কেটিং
সব মেলা করে আমি হাতে লিখি না গলাতে আমি লিখতে পারলাম আর আপনারা লিখছি কথা বলে ওই পার থেকে শোনা যাচ্ছে। এত জোরে কথা বললাম এগুলো বোঝার মতো কোনো কিছু নাই, জাস্ট লিখে নিলে না না লিখে নিলে পড়তে হবে। লিখে নিলে ওরা তো ওই পর্যন্তই থাকতেছে, পরে তো এক ইয়া জিজ্ঞেস করলে তো উল্টে তুলতেছেন সব। আরে ওই ক্লাসে স্যার আজকে ভালো আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রমিং। আচ্ছা আমরা রমিং মানে হচ্ছে এটা আপনার ফাইন্ড আউট করা, বা এটা কীভাবে রমিং করতেছে আপনার হচ্ছে যখন আমাদের এই ওয়্যারলেস ডিভাইসগুলো বা আমাদের ফোনগুলো যখন আমাদের এপির সাথে আমাদের এক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হতে চায় তখন আমাদের হচ্ছে রমিং হয়, ঠিক আছে। আপনার হচ্ছে প্রথমে আমাদের ফোনটা কি করতেছে, প্রথমে আমাদের ফোনটা হচ্ছে যখন আমরা এসএসআইডি দিচ্ছি, ওয়াইফাইয়ের নাম যখন দিচ্ছি, দেওয়ার পর যখন আমরা কানেক্ট করতে চাচ্ছি তখন আমাদের হচ্ছে ফোনে হচ্ছে একটা রমিং, ফোন থেকে একটা রমিং হয়, মানে একটা সিগন্যাল যায়, ঠিক আছে। সিগন্যাল যায় হচ্ছে আশেপাশে মানে এপি আছে কিনা, এক্সেস পয়েন্ট আছে কিনা কানেক্ট হওয়ার জন্য, তখন সে ব্রডকাস্ট করে সিগন্যাল আশেপাশে ছড়াইয়ে দেয়। সো তখন দেখে যে আশেপাশে কোনো কিছু যদি থাকে বা আশেপাশে যদি কোনো এপি থাকে তখন সেটার সাথে কানেক্ট হয়। যখন আমরা এসএসআইডি দিচ্ছি স্পেসিফিক হচ্ছে কোনো একটা, যেমন আমরা হচ্ছে ফোনের রমিং কিন্তু আপনার ওয়াইফাই উপরে থাকলে সবসময় হয়, এটা জানেন। রমিং হওয়া মানে হচ্ছে তার নেটওয়ার্ক কোনো কিছু খুঁজে বের করা। যেমন আমরা যখন আমাদের ফোনের ওয়াইফাইটা আমাদের ওপেন আছে, বাট হচ্ছে কি কোনো কোথাও কোনো কিছুর সাথে কানেক্টেড নাই, আপনার বাসায় যাতে কী করবেন, বাসায় হচ্ছে নিজের নেটওয়ার্ক ডিসকানেক্ট করে দিবেন, দিয়ে ওই জায়গায় ওয়াইফাই ওপেন করবেন, দেখবেন অনেকগুলো সিরিয়াল আসে না, অনেকগুলো সিরিয়াল, এটা কিসের জন্য আসে? এটা হচ্ছে রমিং করে, মানে আমার ফোন বা আমার ল্যাপটপ যখন হচ্ছে কোনো একটা নেটওয়ার্ক কভারেজের ভিতরে যায় বা কভারেজ এরিয়ার মধ্যে যায় তখন সে কী করে, রমিং করে এই আশেপাশের যতগুলা হচ্ছে নেটওয়ার্ক আছে সবগুলো সে কী করে তার ফোনের মধ্যে ফাইন্ড আউট করে নেয় বা ফোনের মধ্যে খুঁজে নেয়। এর মধ্যে থেকে আমরা কি করতেছি, এর মধ্যে থেকে আমরা যেটার সাথে সে কানেক্ট করতে চাচ্ছে, যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছে তখন এটা হচ্ছে যে সিকিউরিটি মেথড আছে, যেমন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া। সো অনেকে আবার কি করে, যেমন যেগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেল এই জায়গাগুলোতে কি করা যায়, আপনার হচ্ছে ওপেন পাসওয়ার্ড, যেগুলো আপনার পাসওয়ার্ড লাগে না, জাস্ট এসএসআইডি দিয়ে ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে যাচ্ছে। সো এই যে সিকিউরিটি মেথড বা সিকিউরিটি পলিসি যেটা আছে, এইটা আমরা কি করতেছি, আমরা যখন হচ্ছে আমাদের এসএসআইডিতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমাদের হচ্ছে ক্লিক করার পরে আমরা কি বলে আমাদের ফোন তখন কি করতেছে, ওই যে এসএসআইডি ওটা তো আমার কোনো না কোনো একটা হচ্ছে ডিভাইসে ক্রিয়েট করা আছে, আছে না, একটা এপিতে ক্রিয়েট করা আছে, তখন ওর কাছে একটা সিগন্যাল পাঠাচ্ছে, ঠিক আছে। ওর মধ্যে তো ফোনের মধ্যে তো অলরেডি হচ্ছে কি করা আছে, রোমিং করা আছে, ওর কাছে যতগুলো নেটওয়ার্ক আছে আশেপাশে সবগুলো ওর কাছে আছে। বাট আপনি স্পেসিফিক যখন কোনোটাতে আপনি কানেক্ট করতে চাচ্ছেন তখন ওইটা আপনার ফোন থেকে তখন কি করতেছে, ওই স্পেসিফিক ডিভাইসে একটা সিগন্যাল পাঠাচ্ছে যে আমি তোমার সাথে এখন কমিউনিকেশন করতে চাচ্ছি বা কানেক্ট করতে চাচ্ছি। তারপর আপনি আপনার সিকিউরিটি মেথড বা পলিসি, আপনার পাসওয়ার্ড বা যেটাই বলেন না কেন, এটা দিয়ে তখন কি করতেছেন, আপনার হচ্ছে কানেক্ট হচ্ছেন। আর তারপরে তো ডিএইচসিপির যে মেকানিজম আছে ওখান থেকে সে আইপি পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, দেন তারপরে সে কি করতেছে, দুইটার মধ্যে কমিউনিকেশন ইস্টাবলিশ হচ্ছে, ঠিক আছে। এই রমিং এটা হচ্ছে ডিএইচসিপি, তারপরে এই যে ফাইন্ড আউট করা, খুঁজে বের করা, দুইটা মিলাই কাজ করতেছে বেসিক্যালি। সিকিউরিটিটা দেখেন একটু, এটা প্রবাবিলিটি এটা লাগবে না, হার্ডওয়্যার ইস্যু তো লাগবেই। আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে কিছু ওয়্যারলেস ডিভাইসের কিছু হার্ডওয়্যার Cisco Advent 350 এটা হচ্ছে যে এই মতো আপনার ডিভাইস, ঠিক আছে, ওয়্যারলেস টার্মিনাল, এটা ইউজ করা হয় না, সেমি অ্যান্টেনা যেটা আমরা একটু আগে টাওয়ারের কথা বলছিলাম আর কি, ঠিক আছে। এটা তো ইউজ হয়, হ্যাঁ এটা ইউজ হয়, বাট আপনার হচ্ছে এটা ইউজ হয় কিন্তু এটা আরো আপনার হচ্ছে মানে আপগ্রেড বা আপনার হচ্ছে আরো টিভিতে আকাশ ওইগুলো তো স্যার
ওটা ডিজিটাল ক্যামেরা দিচ্ছে না, ওটা কিন্তু আপনার হচ্ছে এরকম মানে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে না, আমাদের আপনার হচ্ছে ইয়া হতো না, অ্যাক্টিভিটি আসতো না। ব্রিজকম এপি ডিভাইসগুলোর সাথে এটাও আপনার হচ্ছে ওয়াইফাই মতো একটা মানে ডিভাইস। এটা হচ্ছে অনেক আগে এগুলা ইউজ হতো, বুঝছেন? এগুলা এরকম করে আর ইউজ হয় না। এটা হচ্ছে এগুলা ছোট পরিসরের জন্য বা ছোট জায়গা বা ছোট একটা সাপোজ এই রুমের জন্য আপনি হচ্ছে ইউজ করতেছেন, সো ওইটার জন্য আপনার হচ্ছে ইউজ হচ্ছে আর কি। এটা ওই এপির মতোই, এক্সেস পয়েন্টের মতোই, বাট এটার মডেল আলাদা, ডিফারেন্ট আলাদা, এটার রেঞ্জ কম। সাইডে ক্লাস আছে, সাইডে ক্লাস পর নিয়ে যায় না, পরপর বলতে আজকেও করো কালকেও করো। এক সপ্তাহের ভিতরে না না, অন্যদের ক্লাস আছে। এই মাসে তো শেষ। হ্যাঁ, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হবে। আচ্ছা, এটা পারফরমেন্স, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনার হচ্ছে মানে কোন রেঞ্জে কত ব্যান্ডউইথ উঠতেছে এই জিনিসটা হচ্ছে দরকার, ঠিক আছে? 802.11.1 11B আর একটা হচ্ছে 11G। এইটাতে আপনার হচ্ছে 5 GHz ব্যান্ডের ক্ষেত্রে কত MBPS পর্যন্ত টানে, তারপর 2.4 যদি কানেক্ট হয় তাহলে কত টানতেছে, আবার আপনার হচ্ছে 5 যদি কানেক্ট হয় তাহলে কত, তারপর 2.4 এ কত, তারপর 2.4 GHz এ কত, কোনটাতে এতে কত, বিতে কত, আর হচ্ছে জিতে কত। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, পরে আসে, নেক্সট টাইম ধরবো। পারফরম্যান্স কত গিগা এটা জানতে হবে, কারণ আপনার ডিভাইস যদি 5 GHz কানেক্ট হয় তাহলে কত ব্যান্ডউইথ পর্যন্ত টানতেছে, মানে আপনার হচ্ছে 54 পর্যন্ত আপনার হচ্ছে ব্যান্ডউইথ টানতে পারবে বা 14 পর্যন্ত টানতেছে। এখন দেখতেছেন যে আপনি হচ্ছে পর্যাপ্ত টানতেছে না, দ্যাট মিনস কোথাও না কোথাও ঝামেলা আছে। এখন দেখতেছেন যেমন 2.4 GHz আপনি কানেক্ট হয়ে আছেন, এখন আপনি চাচ্ছেন যে 54 MBPS, তাহলে কি আপনি পাবেন? আপনাকে 5 GHz কানেক্ট হতে হবে, তারপরে না আপনি হচ্ছে 54 বা এরকম ব্যান্ডউইথ পাবেন। এগুলো আইডিপির ভার্সন, ট্রান্সমিশন, সিগন্যাল কীভাবে ট্রান্সমিট করতেছে। ওএফডিএম, এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে আপনার কী বলে ক্যাবেলিংয়ের, ফাইবার অপটিক ক্যাবেলিংয়ের পার্ট। এইগুলো একটা তেমন কোনো কিছু না, এগুলো জাস্ট পড়ার মতো একটা জিনিস আর কি, মানে থেকে পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা, এইখান থেকে যে ব্যান্ডউইথের যে মেজারমেন্টগুলো আছে এটা অবশ্যই করবেন, ঠিক আছে? কারণ এই হাই স্পিড কোনটাতে কত যাচ্ছে, কী অবস্থা, এটা দেখতে হবে আর কি। ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, কী অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে, বেসিক্যালি কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ করা হচ্ছে ওইটাও দেখতে হবে। এটা রেশিও, র ডাটা রেট, র্যাঞ্জ কত, ব্যান্ডউইথ কত, মডুলেশন, কোন মডুলেশন ইউজ করা হয়, হাই স্পিড এক্সটেনশন, অ্যাডভান্টেজ লাগবে না, ইন্ট্রোডিউসেস অথেন্টিকেশন, বেসড অন ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, এইটা একটা হচ্ছে একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, অথেন্টিকেশন বেস, ঠিক আছে? যেমন হচ্ছে এক্সেস পয়েন্ট বা ওয়াইফাই কীভাবে অথেন্টিকেশন বেস দিয়েও কানেক্ট করা যায়। কীরকম, আপনি যখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতেছেন, তারপর আপনি কানেক্ট করতে পারতেছেন না, তখন আপনাকে কী চাচ্ছে, একটা অথেন্টিকেশন চাচ্ছে, একটা ক্রিপ্টো কি চাচ্ছে। সো এই অথেন্টিকেশনটাও আপনার হচ্ছে ওয়াইফাই দিয়ে করে দেওয়া যায়, যে সার্ভার থেকে এটা হচ্ছে রেডিয়াস দিয়ে করতে হয় আর কি, নিয়ন্ত্রণ করতে হয়। একটা রেডিয়াস সার্ভার বানায়, ওখান থেকে আপনি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছেন একটা এনপিএস সার্ভারের মাধ্যমে। সো তখন আপনি কানেক্ট হতে যাবেন, এসএসআইডি যখন দেবেন, ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, তখন আপনাকে বাই ডিফল্টটা কী করবে, আপনাকে হচ্ছে একটা পেজে নিয়ে যাবে, অথেন্টিকেশন একটা পেজে নিয়ে যাবে। ওই জায়গাটাতে স্পেসিফিক কিছু আপনার ক্রাইটেরিয়া চাওয়া হবে, যে সাপোজ ধরেন যে আপনার এনআইডি, হ্যাঁ আপনার এনআইডি বা আপনার ফোন নাম্বার, তো এই টাইপের কোনো কিছু দিয়ে আপনাকে দেন হচ্ছে ইন্টারনেটে অ্যাক্সেস করতে হবে। এটা কেন করা হয়? এটা সিকিউরিটি পারপাস করা হয়। যেমন হ্যাঁ বুঝি না, হ্যাঁ এনআইডি নেওয়া হয়, কারণ আপনার এই জিনিসগুলো হয় যেমন এই যে হোটেল, রেস্টুরেন্ট বা এই টাইপের জায়গাগুলোতে, ঠিক আছে, অথেন্টিকেশন বেস করা হয়। আপনি আসলেন, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেন, এখান থেকে তো আপনি অনেক কিছুই চালাতে পারেন বা অনেক কিছুই করতে পারেন। তো এই জায়গাটাতে কী করা হয়, তখন অথেন্টিকেটরটা অন করে দেওয়া হয় রেডিও সার্ভার থেকে। ফলে কী হচ্ছে, আপনি যখন ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছেন ওদের নেটওয়ার্ক দিয়ে, তখন আপনার বাধ্যতামূলক আপনার এনআইডি কার্ডের নাম্বার লাগতেছে। এনআইডি কার্ডের নাম্বার দিলে দেন আপনি আপনার এনআইডি কার্ডে যখন নাম্বার দিচ্ছেন, তখন আবার ডাটাবেজের সাথে ওরা ম্যাচ করাবে, ইজ ইট ওকে আর নট, ঠিক আছে? যখন দেখতেছে যে না ওকে, দেন আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে চান। এখন ধরেন কেউ যদি মনে করেন যে কোনো অকারেন্স করার চিন্তা ভাবনা করে আসে, সে কি তার এনআইডি দিয়ে হচ্ছে ওই জায়গায় নেটওয়ার্ক অ্যাক্সেস করবে? কখনোই করবে না।
কারণ যে লয়াল যে না ঠিক আছে আমি কোনো অকারেন্স করবো না, অ্যাজ ইউজুয়াল ইন্টারনেট চালাবো, কোনো সমস্যা নেই, সে সুন্দর মতো এনআইডি দিবে। সো এই জায়গাগুলোতে আপনার সিকিউরিটি ইনশিওর করার জন্য আরও বেশি ইনশিওর করার জন্য এই যে অথেন্টিকেটর সিস্টেমটা চালু করা হয় আর কি, ঠিক আছে। এটা থেকে এটি শিখে নেন মানুষ প্রাইভেসি দেখেন, ডাটা ইন্টিগ্রিটি, এটা দেখেন সিকিউরিটি প্রবলেম, mechanism, essential questions, the right technology, data rate, access point, yes, method, power. আচ্ছা স্লাইডটা অনেক বড়, ঠিক আছে। আচ্ছা না না স্লাইডটা অনেক, নেক্সট ক্লাস না, যা দিলাম আজকে সব করবেন, পরের দিন আমি ধরবো, নেক্সট দিন সময় নেই আপনাদের। আপনার হচ্ছে এ দেখেন সাইট সার্ভে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনার হচ্ছে এটা একটা মানে একটা ডায়াগ্রাম, ঠিক আছে। হ্যাঁ এখন হচ্ছে একটা নতুন একটা জায়গায় হচ্ছে কি করা হবে, আপনার হচ্ছে নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করা হবে, বা নতুন একটা জায়গায় আপনার হচ্ছে ওয়াইফাই নেওয়া হবে, নেটওয়ার্ক নেওয়া হবে। ওই জায়গাটাতে আপনাকে সার্ভে করার জন্য পাঠানো হলো, বা সাইট সার্ভে করার জন্য পাঠানো হলো। আপনার ইনিশিয়াল অবস্থায় যখন জব করবেন তখন এই কাজগুলো আপনাদের সবচাইতে বেশি করতে হবে আর কি। যে কেউ একদিন নতুন কানেক্টিভিটি নেবে, তখন আপনাকে পাঠানো যান, ঠিক আছে আপনি তাহলে একটু সাইটটা দেখে আসুন, ভিজিট করে আসেন, সার্ভে করে আসেন, ওখানকার কী মেকানিজম, কী অবস্থা। সো ওই জায়গাগুলোতে আপনি কী করতেছেন, এই যে জায়গাগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলোই কি ওয়াল, ঠিক আছে। এখানে ওয়াল আছে, তারপর আপনার বিল্ডিং থাকতে পারে, তারপর কোনো অবজেক্ট আছে কিনা, বা অবস্টাকল আছে কিনা। সো এই যে জিনিসগুলো আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে বা দেখতে হবে যে এই জায়গাগুলোতে গিয়ে আমি কীভাবে কেবল দিব, বা আমি যদি কেবল টেনে দিই তাহলে কীভাবে কেবল দেওয়া যাবে, বা কোন জায়গাটাতে আমার এপি যদি আমি কানেক্ট করি তাহলে বেটার সিগন্যাল পাবে। ওয়াইফাই বা এপিগুলো সবসময় কিন্তু ভালো কাজ করে হচ্ছে ওপেন প্লেসে, মাথায় রাখবেন, সবসময় হচ্ছে খোলা জায়গায় ওপেন প্লেসে এগুলো ভালো পারফর্ম করে, ভালো কাজ করে। সো আপনি যদি বদ্ধ কোনো একটা জায়গায়, যে জায়গাটাতে সিগন্যাল পাস হতে পারতেছে না, এই জায়গাটাতে গুলাতে যত ভালো রেঞ্জে ডিভাইস কানেক্ট করেন না কিসের জন্য, আপনাকে ভালো পারফরমেন্স দিবে না, ঠিক আছে। সো আমরা যখন এই টাইপের সার্ভেগুলো করতে যাব তখন আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো যে কোন জায়গাটাতে বা কোন লোকেশনে বসাইলে আমার হচ্ছে সিগন্যাল ভালো পাবে, বা আমার হচ্ছে কভারেজ ভালো পাবে, বা আমার এপি রিকোয়ারমেন্ট আসছে যে ফুল জিনিসটা কভার করতে হবে, 2 টাইপের রিকোয়ারমেন্ট আসছে। সো 2 টাইপের যদি রিকোয়ারমেন্ট আসে আর বেশি সে দিতে পারবে না, বাট 2টার মধ্যে আগে কী করতে হবে, কভার করে দিতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো তখন আপনাকে চিন্তা করতে হবে যদি 2টা দিয়ে আমাকে কভার করতে হয় তাহলে আমাকে কোন কোন জায়গায় আমি কোন পয়েন্টটাতে আমি যদি এপিগুলো বসাই তাহলে মোটামুটি খুব ভালো লেভেলের সিগন্যাল পাবে। সো এই দিকটা খেয়াল রাখতে হবে। সাইট সার্ভেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে, খেয়াল রাখেন। আর হচ্ছে নেক্সট সপ্তাহের দিকে আপনাদের হচ্ছে ফুল যতগুলো পড়ানো হয়েছে এগুলোর উপর হচ্ছে একটা পরীক্ষা হতে পারে, রিটেন প্রিপারেশন এখন